হ্যালো বন্ধুরা, আমরা অনেকে নিজের মধ্যে প্রশ্ন, আমি তো ব্রাহ্মণ নই, আমি কি ঈশ্বরের পূজা করার অধিকার রাখি? স্বপ্নিল অনলাইনের আজকের ভিডিওতে তথ্য দিতে চলেছি, যা আপনি জেনে খুবই আনন্দিত হবেন। তো স্বাগতম আপনাকে স্বপ্নিল অনলাইনের আরেকটি নতুন পর্বে। স্বপ্নিল অনলাইন ইউটিউব চ্যানেলটি আপনি যদি নতুন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সবশেষে ভিডিওটি আপডেট পেতে অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করুন। বেদের সবথেকে প্রসিদ্ধ গায়ত্রী মন্ত্র কোনো জন্মগত ব্রাহ্মণ পাননি। গায়ত্রী মন্ত্রের ঋষি বিশ্বামিত্র ছিলেন ক্ষত্রিয়। সে মন্ত্র বেদে রেখে কোনো ব্রাহ্মণী নন। কুশ্রুতকি উপনিষদ। ঋষি ঊর্ধ্বলোকের পুত্র শ্বেতকেতু অহংয়ের কারণে রাজা চিত্রকতীর্থ পৃষ্ঠ অর্থাৎ জ্ঞানধারা পৃষ্ঠ হইয়া পিতা সমেত তাহার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ব্রাহ্মণকে ঋগ্বেদ বলা হয়েছে, যে ঈশ্বরের প্রতি গভীরভাবে অনুরক্ত, অহিংস, সৎ, নিষ্ঠাবান, সুশৃঙ্খল বেদ প্রচারকারী, বেদজ্ঞানী সে ব্রাহ্মণ। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি চতুর্বর্ণ সৃষ্টি করিয়াছি গুণ ও কর্ম অনুসারে। ভাগবতে পুরুষের বর্ণ নির্ণয়ের জন্য যে যে লক্ষণ বলা হয়েছে তাহা যদি অন্য বর্ণের মধ্যে পরিলক্ষিত হয়, তবে যে বর্ণের সাথে তাহার লক্ষণ মেলে তাহাকে সে বর্ণের লোক বলে বুঝতে হবে। ব্রাহ্মণ শব্দটা এসেছে ব্রহ্ম থেকে। এক অর্থে যার রয়েছে ব্রহ্মজ্ঞান সে ব্রাহ্মণ। বর্ণপ্রথা পাকাপোক্ত হয়ে সনাতন ধর্মে চেপে বসার আগে ব্রাহ্মণ হতে পারতেন যে কেউ। মহাভারতের শান্তি পর্ব উল্লেখিত হয়েছে যে ব্রহ্মা প্রথমে সমগ্র জগৎ ব্রাহ্মণময় করেছিলেন। পরে কর্মানুসারে সকলে নানা বর্ণত্ব প্রাপ্ত হয়। কেউ হয় ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য এবং কেউ বা শূদ্র। মহাভারতে আরও বলা হয়েছে যে যিনি সদাচারে সর্বভূতে মিত্রভাবাপন্ন, যিনি কামক্রোধ লোভ মোহ ত্যাগ করেছেন, যিনি সন্তোষকারী সত্যবাদী জিতেন্দ্রীয় ও শাস্ত্রজ্ঞ, তিনি ব্রাহ্মণ। অর্থাৎ গুণ ও কর্মানুসারে ব্রাহ্মণাদি চতুর্বর্ণের সৃষ্টি, জন্মানুসারে নয়। পরবর্তীকালে অবশ্য জন্মসূত্রে বর্ণ নির্ধারণ ব্যবস্থা প্রচলিত হয়। ব্রাহ্মণদের মধ্যে নানা শ্রেণীভেদ আছে। অনেকের মতে এই শ্রেণী সংখ্যা 2000। এক শাশ্বত ব্রাহ্মণদের মধ্যে 469টি শাখা আছে। শ্রেণী অনুযায়ী ব্রাহ্মণদের সামাজিক মর্যাদা নির্ধারিত হয়। বাংলায় আচার্য বা গণক এবং শাকদ্বীপী ব্রাহ্মণেরা পতিত বলে গণ্য হয়, তেমনি অগ্রধানী ভাট ও পিরালি ব্রাহ্মণরাও সমাজহীন। নৃতাত্ত্বিক বিচারে বাংলার ব্রাহ্মণদের সঙ্গে ভারতের অন্য প্রদেশের ব্রাহ্মণদের মিলের চেয়ে অমিলই বেশি। তাদের খুব কম সংখ্যকই আর্য বংশোদ্ভূত। বাংলার ব্রাহ্মণদের শারীরিক গঠন দেখলেই বোঝা যায় আর্যদের বিশুদ্ধ রক্ত নয়। তারা 4র্থ থেকে 6ষ্ঠ শতকে বাংলায় আসেন এবং তাদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। তবে পাল আমলে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়া এবং যাগযজ্ঞ ভুলে যাওয়ার ফলে তাদের পতিত ও শূদ্রে পরিণত হওয়া ঘটনাও ঘটে। মনুস্মৃতিতে উল্লেখ রয়েছে, বেদ জ্ঞানহীন ব্রাহ্মণ সবংশ শূদ্রে পরিণত হয়। বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রচলন করেন। মানব জাতির মধ্যে ব্রাহ্মণ বৈশ্য শূদ্রের পদচিহ্ন একই ধরনের। প্রাণীদের মধ্যে স্ত্রী পুরুষ বর্ণ শারীরিক গঠন লোম চক্ষু প্রভৃতি পার্থক্য আছে, কিন্তু মানুষের তেমন পার্থক্য দেখা যায় না। বুদ্ধ মতে যে কোনো ব্যক্তি সৎকর্ম করলে ব্রাহ্মণের পর্যায়ে উন্নত হতে পারেন। সদ্ভাব ও কৃচ্ছ সাধনের দ্বারা যে কোনো লোক ব্রাহ্মণত্ব অর্জন করতে পারেন। বনের প্রাণীরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, ঠিক তেমনি প্রকৃত শ্রমণ বা ব্রাহ্মণ ধ্যানপরায়ণ হলে শোভা পায় এবং অনাসক্ত নিষ্কলুষ রজযুক্ত লোভ দেশ মোহবিহীন হয়। পবিত্র বেদ অনুযায়ী যে কোনো কেউ যদি শাস্ত্রপাঠের মাধ্যমে জ্ঞানী হতে পারে তবে সে যজ্ঞ করতে সক্ষম। পবিত্র বেদের বর্ণাশ্রম কর্ম ও গুণভিত্তিক, জন্মভিত্তিক নয়। আর তাই আইন করে প্রতিষ্ঠিত করল দিল্লি সুপ্রিম কোর্ট। আর এই রায়ের মাধ্যমে পৌরাণিক ব্রাহ্মণ্যবাদ ও মূর্খদের বর্ণপ্রথার দর্প চূর্ণ হল। বিজয় লাভ করল পৃথিবীর কোটি কোটি তথাকথিত দলিত পথহত শূদ্র সনাতন ধর্মাবলম্বী মহৎ প্রাণগণ। শাস্ত্র বলছে, ব্রাহ্মণ ঘরে জন্মালে কেউ ব্রাহ্মণ হয়ে যায় না, যেমন মুসলমান ঘরে জন্মালে কেউ মুসলমান হয় না। বিশেষ নিয়মের মধ্য দিয়ে যেমন মুসলমান হতে হয়,
তেমনি ব্রাহ্মণ হয়ে ওঠার জন্য বেশ কিছু নিয়ম করার বিধান দিয়েছেন শাস্ত্র। বল্লাল চরিত্র ধৃত পূর্বখণ্ডে 13 অধ্যায়ে বলা হয়েছে, জন্মন্য জায়তে শূদ্র সংস্কারাদিচ উচ্চতে বেদ পাঠে ভ্রবেদীপ্য ব্রহ্মজানাতি ব্রাহ্মণ। অর্থাৎ জন্মমাত্রে সবাই শূদ্র, সংস্কারে দিচ পদবাচ্য হয়, বেদ পাঠেই ভৃপ্য হন এবং ব্রহ্মকে জানলেই ব্রাহ্মণ্য পদবাচ্য। ভণ্ড ব্রাহ্মণ শূদ্র থেকেও পতিত, এদের দান করলে দাতার নরক গমন হয়। সুতরাং বর্তমান পতিত ভণ্ড ব্রাহ্মণকে দান করে নিজেরও সংসারের ক্ষতি করবেন না। সে দান গরিব দুঃখীদের করুন, নিজের মঙ্গল হবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের জানার জন্য শেয়ার করুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। রাধে রাধে।